জয় যিশু। আশা করি ঈশ্বর প্রভু যিশু সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রভু যিশু আমাকেও সুস্থ রেখেছেন, আশীর্বাদ করেছেন আজ আপনাদের সামনে আসবার জন্য। আজকের বিষয় ইসরায়েল জাতি কবে থেকে গয়নাগাটি পরা বন্ধ করলেন। আমরা দেখি বাইবেলের মধ্যে যখন ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর দেশ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন, তোমরা মিশরীয়দের কাছ থেকে গয়নাগাটি চেয়ে নেবে। এবং তারা যখন মিশর থেকে বেরিয়ে এলো, তখন তারা অনেক গয়নাগাটি এবং অনেক কিছু জিনিস মিশরীয়দের কাছ থেকে নিয়ে এসেছিলেন। বাক্য বলে, তোমরা মিশরীয়দের লুট করবেন। তাহলে কবে থেকে এবং কেন ইসরায়েল জাতি গয়নাগাটিকে পরা বন্ধ করলো? কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে তাদেরকে অলংকারকে পরিত্যাগ করতে হলো? আমরা যাত্রা পুস্তক ওখানে একটি ঘটনার বিষয়ে রয়েছে, যখন মোশে হরেব পাহাড়ের মধ্যে ঈশ্বরের সাথে কথা বলছিলেন এবং 40 দিন সেখানেই তিনি উপস্থিতি করছিলেন। ঈশ্বর আর মোশে দুজনেই সামনাসামনি কথোপকথন করছিলেন। সেই সময় লোকেরা অস্থির হয়ে যায় যে আমাদের যিনি বের করে নিয়ে এসছেন সেই মোশির কি হলো আমরা জানি না, তাই কোথায় গেল আমরা জানি না। তাই লোকেরা মোশির দাদা হারনের কাছে বললেন, দেখুন, আমরা তো জানি না মোশির কি হয়েছে, তাহলে আপনি আমাদের জন্য একটি দেবতা বানিয়ে দিন, যিনি আমাদেরকে আগে পথ দেখাবেন। তখন হারন লোকেদের ভয় করতেন, আর ভয়ের কারণে সেই লোকেদেরকে নির্দেশ দিলেন, যাও, তোমাদের ছেলে মেয়েদের কানের দুল, হাতের বালা, যা কিছু আছে তোমরা নিয়ে আসো। আর তারা সকলেই নিয়ে এসে হারনকে দিলেন, আর হারন সেটিকে গলিয়ে একটা বাছুরের মূর্তি নির্মাণ করলেন। আর সেই বাছুরটাকে নিয়েই তারা আনন্দ করলেন, উল্লাস করতে লাগলেন, কারণ
তখন তারা বলিলেন, এটাই আমাদের ঈশ্বর, যিনি মিশর দেশ থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আর সেই সময় ক্রোধে জ্বলে উঠলেন আর মোশিকে বললেন, আমি আর তোমাদের সাথে থাকব না। এরা একগুঁয়ে জাতি। যাত্রা প্রায় 33 অধ্যায় 5 পদে বলছে, ইসরায়েল একগুঁয়ে জাতি, আমি এদের সাথে এক মুহূর্ত যদি থাকি, আমি এদের ধ্বংস করে দেব। মোশে ঈশ্বরের কাছে কান্নাকাটি করলেন, তুমি এদেরকে বের করে নিয়ে এসছো, তুমি এদেরকে যদি নষ্ট করে দাও তাহলে অন্য জাতিরা, মিশরীয়রা বলবে সদাপ্রভু তাদের ধ্বংস করবার জন্য নিয়ে এসছে। তখন ঈশ্বর মোশেকে বললেন, ইসরায়েল লোকেদের বলো সমস্ত গয়নাগাটি খুলে ফেলতে, তারপর আমি সিদ্ধান্ত নেব এদেরকে নিয়ে কি করব। আর তখন থেকে ইসরায়েল জাতি ভয় পেলেন এবং তারা তাদের গয়নাগাটি খুলে ফেললেন। আর বাক্যে লেখা আছে, তারপর থেকে তারা আর গয়নাগাটি পরে না। এখনো পর্যন্ত ইসরায়েল লোকেরা গয়নাগাটি পরে না। এইভাবেই ইসরায়েল জাতি অলংকার ছাড়া জীবন কাটাতে শুরু করলেন। আর ঈশ্বরের বাক্যে ভিতরে লেখা রয়েছে, মহিলাদের ভূষণ, গয়নাগাটি, সুন্দরভাবে চুলের বেনি, বাইরের জামা কাপড় সাজ পোশাক না হোক, কিন্তু তার অন্তরের নম্রতা, তার অন্তরের যে মৃদুতার যে স্বভাব, সেই স্বভাবই তার ভূষণ হোক। গয়নাকাটি অলংকার বাহ্যিক বস্তু নয়, তার অন্তরে যে নম্রতা রয়েছে, তার অন্তরে যেই ভালো স্বভাবগুলো রয়েছে, সেটাই মহিলাদের অলংকার। তাই বাহ্যিক বস্তু নয়, আমাদের অন্তরের মধ্যে যে স্বভাবকে ঈশ্বর দিয়েছেন, সেই স্বভাবকেই আমাদের অলংকার করা উচিত। আমেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমি লেটেস্ট ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনি পেয়ে যান।